গরিব স্বামীর সংসার করবে না বড়লোক বাবার ধনির দুলালি। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটছে। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আপনিই তো সেই ধনির দুলালি, তো আপনি কেন মানে মানে আপনার স্বামীর সংসার করতে চাচ্ছেন না? আসলে সত্য কথা বলতে কি, আমি অনেক বড়লোক ফ্যামিলির একটা মেয়ে, কিন্তু আমার বাবা মা চাইছিল একটু ভালো জায়গায় বিয়ে দিতে। আমি তার সাথে মানে তার ভালোবাসে বিয়ে করছিলাম। আমি তখন একটা ছোটখাটো চাকরি করতো, এখন হঠাৎ করে এই চাকরিটা চলে গেছে বিয়ে হওয়ার পর। এখন সে আমার কোনো কিছু দিতে পারে না। আমি তো বাবার বাড়িতে যাওয়ার আগে সব কিছু পাইতাম, এখন এরকম অবস্থায় সে আমাকে একটা লিপস্টিক এনে দিতে পারে না। তাহলে তাকে নিয়ে আমি এখন কিভাবে সংসার করবো বলেন? তো আপনি এখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা যাই হোক দর্শক, সে মানে তার বাবা বড় লোক, তার জন্য বিয়ের সময় সে আবেগে পড়ে বিয়েটা করছিল। এখন সে হয়তো বা এটা মানে না ইচ্ছুক সংসার করতে। তো আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি মানে আপনাকে ছেড়ে যাচ্ছে আপনার মানে আপনার স্ত্রী, এটা তো আপনার স্ত্রী তাই না? তো আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কেন? এখন বিষয় হচ্ছে যে মানুষ আসলে তো অনেক কিছু বুঝতে পারে না। এই যে যখন বোঝে নাই তখন আমার সাথে সে রিলেশন করছে, এখনও সে চলে যাচ্ছে কিন্তু আমাকে বোঝে নাই। কারণ আমি তখন চাকরি করছি, দেখা গেলো মাস গেলে বেতন পাইছি, বাড়িতেও যত সামান্য কিছু দিছি, আবার ও যখন যা চাইছে দিছি, আবার ও বড়লোক বাবার মেয়ে, ওর পরিবার থেকে অনেক কিছু পাইছে। এখন চাকরি চলে যাওয়ার পর আমি গ্রামে আইছি, গ্রামে আসার পর ধরেন আমার তো জমি জমা খুব কম, সীমিত, স্বল্প, এটা চাষবাস করে কিছু হয় না, আমি পরের বাড়ি কামলা দেই, এটা করে দেখা যায় যে আমার পরিবারটা চালানো খুব কষ্ট হচ্ছে। এখন যদি তার বিলাসিতায় আমি মানে ওই টাকাগুলি খরচ করবে চাই, সেটা আমি পারি না, তার বিলাসিতা পূরণ করে পারতেছি না। আমি অনেক বোঝাচ্ছি, দেখো ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এক সময় আমার সেই দিন আবার আসবে, সবুরে মেয়া ফুল ফোটে, সেই জিনিসটাই আপনার তাকে আমি বুঝাতে দুঃসম্পর্ক, তার পারতেছি না। কারণেই আপনার এই দুঃসময় হ্যাঁ, চলে যাচ্ছে আপনার। দুঃসময় দেখে সে আমাকে চলে যাচ্ছে, কিন্তু সে তো আমাকে ভালোবাসছিল, হাত ধরে কইছিল যে যত কষ্ট হোক, যত জ্বর তোমার আসে, প্রয়োজন পড়লে গাছতলায় থাকবো, তা তোমাকে ছাড়িয়ে যাবো লয়, কিন্তু সামান্য লিপস্টিক দিবে পারতেছি না। এই জন্যই দেখেন আমাকে ছাড়িয়ে সে চলে যাইতেছে, আমাকে ছাড়িয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিচ্ছে। এই জিনিসটা আপনার সবাই মিলে একটু বুঝান, সংসার আচ্ছা একদিনের লয়। ভাইয়া, না যে তোমার এরকম অবস্থা, আমি তো ভাবছি না যে তুমি আমার কোনো কিছু দিতে পারবে না। কারণ এখন তোমার দেখো, যে ভালোবাসা আচ্ছা ভাইয়া, দেখতেছি, এখন আপনার তোমার সাথে সাথে যখন উনি রিলেশন করছে হ্যাঁ, তখন কি আপনার এরকমের দুরবস্থা ছিল না? তখন আপনার না, ভালো তখন অবস্থা একটু ছিল? ভালো অবস্থা ছিল আমার, ভালো বলতে চাকরি করছি, বেতন পাইছি, দেখা গেল যে মাস শেষে তারা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি, আনন্দ করছি, এভাবে কিন্তু আমাদের ভালোবাসাটা হয়। তাই এখন আমি আপনার আমি দুঃসময়। তোমাকে একটা কথা করছি, একদিন সেই সময়টা আসবো, দেখো তুমি এই সময়টা আমাকে ছাড়িয়ে চলে যাও না। শোনো, তুমি আমার তোমার যতই বুঝো কোনো কাজ হবে না, কারণ আবেগ দিয়ে জীবন চলে না। আমি এইভাবে থাকা সম্ভব ভাবি না একটু তোমার বোঝার সাথে আমার। চেষ্টা করেন ভাবি। আজকে তুমি আবেগের কথা কইছাও, কিন্তু সে সময় কিন্তু কইছিলে না দর্শক যে ডাল ভাত খাওয়া থাকতে দেখতেছেন ভাই। যে এখন দেখেন তার কি একটা- দুঃসময়, তার কারণেই কিন্তু সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। এদের গার্জিয়ানের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আন্টি, সালাম। এই যে আপনাদের পুত্রবধূ যে এইভাবে এরকম ডিসিশন নিছে, তো এটার আপনার কতটুকু কি জানেন একটু বলবেন? মারে, পোলা আমার গরিব, আমিও গরিব। অহন পোলা মেয়ে বউয়ের চাহিদা তো আমরা মিটাইতে পারি না, কে আমরা গরিব, গরিব ঘরের বড় লোকের মেয়ে আইছে। অহন পোলাইও আনছে, আমরাও মাইনে নিছি, বউ থাকতাছে। অহন ঠুটি বাটি হাজার হাজার নিগা যদি বউ চলে যায়, তাহলে তো মা আমার করার কিছু নাই। অহন ছেলে বিয়া করে নিয়ে আইছে, ছেলে বুঝুক কি সিদ্ধান্ত নিবে। এখন বিষয়টা হচ্ছে আপা, সংসার তো একদিনের লয়, যতদিন আমরা বাইসে থাকবো আমাদের সংসার করা লাগবে। অবশ্যই। নাকি মিথ্যে কিছু কইছি ভাই? মিথ্যে কিছু কইছি? এই জিনিসটা তোমার বোঝা ভুল হচ্ছে। প্রথম তুমি ভুল করি আমার কাছে আইছিও, মনে করলাম ঠিক আছে। আচ্ছা আবার দর্শক, চলে আমরা যাচ্ছে একটু কিন্তু ভুল হচ্ছে। মানে মেয়েকে একটু বোঝানোর চেষ্টা করব, দেখি বোঝে কিনা। চলে আচ্ছা যাওয়া আপু, কিন্তু আপনি ভুল কি হচ্ছে। লাস্ট মানে আপনি চলে যাবেনই, এটাই কি আপনার লাস্ট হ্যাঁ, সিদ্ধান্ত? আমার চাহিদা সে যে যে পূরণ করতে পারে না, তার জন্য আমি আমার বাবা মার কাছে চলে যাব। কারণ অভাব অনটনা দিয়ে কখনো সংসার তারা যে টিকে না। মানুষের অভাব থাকে না। আচ্ছা দর্শক, একে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে আসলে আসলে সে তাকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে অবশ্যই এরকমের নিঠুর ভাবে তার দুঃসময় কখনো ছেড়ে চলে যেতে পারতো না। ভালোবাসার মানুষ আর যাই হোক, খারাপ সময় তার পাশে থাকবে, খারাপ সময় তার কাছ থেকে দূরে সরবে না। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের জরুরি একটা মতামত আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ানোর জন্য বানিয়েছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। আমি স্বাগত সুমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।